হাই ফ্রেন্ডস, আমার নতুন কিচেনে তোমাদের ওয়েলকাম জানাই। কড়াতে প্রথম সর্ষের তেল দেবে। সর্ষের তেল দেওয়ার পরেই একটা শুকনো লঙ্কা দিয়ে দেবে। আলুগুলো আমার কাটা রাখা ছিল, দিয়ে গরম তেলে আমরা দিয়ে দিলাম। দেওয়ার পরেই এক এক করে তোমরা এবার নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবে। দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আলু ভাজাগুলো যখন হয়ে যাবে থালায় তুলে রাখবে। দেখো এখানে তেল আছে, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আমার চিচিঙ্গেগুলোও কাঠে রাখা আছে, দিয়ে আমরা একটা চিচিঙ্গেগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরেই সামান্য মতো নুন, সামান্য মতো হলুদ গুঁড়ো আর একটু পরিমাণ মতো মিষ্টি তোমরা দিতে পারো, দিয়ে এটাও একটু নেড়ে ছেড়ে নেবে। নেড়ে ছেড়ে নেবার পরেও এটাও থালায় তুলে রাখবে। এখানে দেখো মোরলা মাছে কিন্তু আমার নুন হলুদ মাখানো ছিল, দিয়ে এটাও মাছ ভাজাটা হয়ে গেলে তুলে রাখবে। এখানে আলু ভাজা, চিচিঙ্গে, মোরলা মাছ ভাজা। তারপরেই গরম কড়াতে তেল দিয়ে দেবে। তেল দেওয়ার পরে এখানে আমার পমফ্রেট মাছগুলো গরম তেলে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরেই এখানে বেলে মাছ, পমফ্রেট মাছগুলো একসাথে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে একটু এপিট করে নেবে মাছগুলো, দিয়ে তুলে রাখবে। তুলে রাখার পরেই টমেটোগুলো নেড়ে নেবে। নেড়ে নেবার পরেই কাঁচা লঙ্কা দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দেওয়ার পরে একটু সামান্য জল দেবে। জল দেওয়ার পরে আদা রসুন পেস্ট করা ছিল, একটু দিয়ে নেড়ে ছেড়ে নেবে তোমরা। নেড়ে নেওয়ার পরে তোমরা নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমি কাশ্মীরি লঙ্কা ইউজ করি, তোমরা চাইলে নর্মালি ইউজ করতে পারো। তারপরে সামান্য মতো মিষ্টি দিয়ে একটু আবার নাড়লাম। নেড়ে নেবার পরে এটা কষানো হয়ে গেলে তোমরা জল দিয়ে দেবে। জল দেওয়ার পরেই যেগুলো মাছগুলো ভাজা আছে এর মধ্যে দিয়ে দেবে। মাছগুলো ফুটে গেলে নামিয়ে নেবে। নামার পরে এখানে আমার টকের ডালটা আমি ফেটিয়ে নিলাম। কড়ার মধ্যে সরষের তেল, ফোড়ন দেওয়ার জন্য কালো সর্ষে, শুকনো লঙ্কা, আমগুলো ছেড়ে দিলে। ছেড়ে দেওয়ার পরে কাঁচা লঙ্কা দিয়ে দেবে, নুন হলুদ দিয়ে দেবে, দিয়ে নাড়বে। নেড়ে নেবার পরে টকের ডালটা ফেটানোটা দিয়ে দেবে। দেওয়ার পরে ওর মধ্যে এক এক করে নুন, সামান্য মতো হলুদ গুঁড়ো আর একটু মিষ্টি হওয়ার জন্য মিষ্টি দিয়ে একটু নেড়ে নেওয়ার পরেই আমার টকের